কয়েক রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন সহ এয়ারপোর্টে ধরা পড়লেন টিএমসি কাউন্সিলর। ধৃতের নাম শেখ আমিরুল ইসলাম। বজবজের পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য দুপুরে এয়ারপোর্টে পৌঁছন। এরপরে সিকিউরিটি চেকের সময় তার ব্যাগ থেকে বের হয় 6 রাউন্ড কার্তুজ ও একটা ম্যাগাজিন। যদিও ওই কার্তুজ ও ম্যাগাজিন নিয়ে যাবার জন্য বৈধ নথি দেখাতে পারেননি তিনি। এরপরই এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ওই তৃণমূল কাউন্সিলরকে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। যদিও আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই মুচলেকা লিখিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় শাসক দলের ওই কাউন্সিলরকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজ ও ম্যাগাজিন বারাসাত কোর্টে জমা করবে পুলিশ। আগামী 7 দিনের মধ্যে ওই তৃণমূল কাউন্সিলরকে বৈধ নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রবিবার দুপুর 2:15 নাগাদ পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম ইন্ডিগো 6E5227 বিমানে মুম্বাই যাবার জন্য এয়ারপোর্টে আসেন। সিকিউরিটি চেকিং এর সময় ব্যাগের মধ্যে থেকে 6 রাউন্ড 7.65 mm কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হলো, সংখ্যালঘু একজন তৃণমূল নেতা আমিরুল ইসলামের ব্যাগে এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটি জোনে কার্তুজ ও ম্যাগাজিন পেয়েও পুলিশ এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? শুধুমাত্র শাসক দলের কাউন্সিলর হবার জন্যই কি এই সুবিধে পেলেন আমিরুল? একবার ভাবুন, আমার বা আপনার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এটা ঘটতো, তাহলে কি আমি বা আপনি এভাবে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যেতাম? পুলিশের খপ্পর থেকে ছাড়া পেয়ে যেতেন কি আপনি? সূত্রের খবর, মুম্বাই হয়ে মেয়েকে নিয়ে দুবাই যাওয়ার কথা ছিল পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামের। তার লাগেজের মধ্যে থেকে পাওয়া যায় 6 রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন। বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে তাকে আটক করা হয়, যদিও তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে পূজালী পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমরা এই বিষয়ে কিছু জানি না, বিষয়টা শুনেছি সংবাদ মাধ্যমের থেকে। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্রের খবর, শেখ আমিরুল ইসলাম একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ও আছিপুরে একটা পুরনো ইটভাটা এবং পুরনো জাহাজ এনে কাটিংয়ের ব্যবসা করেন। এমনটা জানা যাচ্ছে তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। কি বলছেন পূজালী পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফজলুল হক, শুনবো। দেখলে এসে বলেছিলাম যখন খবরটা পাওয়া ছিল, কিছুই না জেনে আমি কি বলবো? না না, আমি আগে জানি, আমি আগে আগে কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। উনি 14 নম্বর ওয়ার্ডে? হ্যাঁ। উনি কি প্রাক্তন কাউন্সিলর? হ্যাঁ। বিষয়টা শুনেছেন কি এয়ারপোর্ট থেকে? এমন না না, আমি কিছু এই যাবো, টিভি দেখবো, জানবো। আমি তো দেখলে এসে বলেছিলাম যখন খবরটা পাওয়া ছিল, কিছুই না জেনে আমি কি বলবো? না না, আমি আগে জানি, আমি আগে আগে কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার পথে লাগেজ ব্যাগে ম্যাগাজিন ও 6 রাউন্ড কার্তুজ সহ দিত। রবিবার কলকাতা বিমানবন্দরে তাকে প্রথমে আটক করে সিআইএসএফ এবং তারপর তাকে তুলে দেওয়া হয় এনএসসিবিআই থানায় পুলিশের হাতে। রবিবার দিন দুপুরবেলায় মুম্বাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন এই কাউন্সিলর। এবার লাগেজ চেকিং যেখানে হয়, অর্থাৎ সিআইএসএফ জওয়ানরা যখন লাগেজ চেকিং করছিলেন, তার যে লাগেজ, সেই লাগেজের মধ্যে 6 রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন ধরা পড়ে এবং এই ম্যাগাজিন এবং কার্তুজ ধরা পড়ার পর সিআইএসএফ জওয়ানরা তাকে সেখানে প্রাথমিকভাবে আটক করে এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করার পর তাকে ভ্যালিড কাগজপত্র দেখাতে বলা হয়। তখন সে কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারে না এবং কাগজপত্র দেখাতে না পারার জন্য নিয়ম অনুযায়ী তাকে সেখানে আটক করা হয় এবং তারপর তাকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। এনএসসিবিআই থানায় তুলে দেওয়ার পর পুলিশের নিয়ম অনুযায়ী তাকে সেখানে আটক করা হয় এবং আটক করে তার কাছে যে জিনিসগুলো পাওয়া গেছে, অর্থাৎ যে 6 রাউন্ড কার্তুজ এবং যে ম্যাগাজিন তার কাছ থেকে পাওয়া গেছে, যেটা সিআইএসএফ পুলিশকে হ্যান্ড ওভার করেছিল, সেই কার্তুজ এবং ম্যাগাজিন পুলিশ সিজ করে এবং এইগুলো নিয়ে যাওয়ার জন্য যে ভ্যালিড পেপারস লাগে, অর্থাৎ এইগুলো রাখার জন্য যে ভ্যালিড পেপারস লাগে, সেই পেপারস দেখতে চাওয়া হয় তার কাছে। কিন্তু সে পেপার দেখাতে পারে না এবং পেপার দেখাতে না পারার জন্য তার জিনিসপত্রগুলো সিজ করা হয় এবং তাকে বলা হয় যে তার কাছে কি ভ্যালিড পেপার আছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ তার কাছে ভ্যালিড পেপার দেখতে চায় এবং তার কাছে ভ্যালিড পেপার আছে কিনা সেটাও জানতে চায়। তখন সে পুলিশকে জানায় যে তার কাছে ভ্যালিড পেপার রয়েছে এবং সে সেই ভ্যালিড পেপার পুলিশকে এনে দেখাতে পারবে এবং তারপর তাকে খানিকক্ষণ সেখানে আটক রাখা হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পর রবিবার সন্ধ্যাতেই কিন্তু তাকে বিমানবন্দর থানা, অর্থাৎ এনএসসিবিআই এয়ারপোর্ট থানা, সেখান থেকে তাকে ছেড়ে
দেওয়া হয় এবং এই ছেড়ে দেওয়ার আগে তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, যেটা আমরা পুলিশ থেকে জানতে পারছি যে তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই 7 দিনের মধ্যে তাকে এই যে কার্তুজ এবং এই যে ম্যাগাজিন যেগুলো সে নিয়ে যাচ্ছিল বিমানবন্দর দিয়ে মুম্বাই যাওয়ার জন্য, সেই প্রপার কাগজপত্র কিন্তু তাকে থানায় প্রডিউস করতে হবে। এবং তার কাছ থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু সোমবার দিন বারাসাত আদালতে সিজার হিসেবে পুলিশ দেখাতে চলেছে। আর তাকে অর্থাৎ পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম, তাকে কিন্তু 7 দিনের সময় দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে এই 7 দিনের মধ্যে তার যে কাগজপত্র রয়েছে অর্থাৎ ভ্যালিড যে পেপার রয়েছে এই বন্দুকের গুলি বা ম্যাগাজিন রাখার জন্য যে নির্দিষ্ট লাইসেন্স বা ভ্যালিড কাগজ প্রয়োজন হয়, সেই কাগজ তাকে দেওয়ার জন্য বলা হয়েছে। 7 দিনের সময় দেওয়া হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। রবিবার দিন দুপুরবেলায় কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছেছিলেন মুম্বাই যাওয়ার জন্য। ইন্ডিগোর বিমানে তার মুম্বাই যাওয়ার কথা ছিল, এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যাওয়ার আগে যখন সেখানে সিকিউরিটি চেকিং, যে সিকিউরিটি চেকিং সিআইএসএফ জওয়ানরা করে, সেই সিকিউরিটি চেকিং যখন হচ্ছিল তার লাগেজ ব্যাগের যখন সিকিউরিটি চেকিং হয়, সেই ব্যাগের মধ্যে কিন্তু সিআইএসএফ জওয়ানরা স্ক্যানারে ওই কার্তুজ এবং ম্যাগাজিন দেখতে পায়। স্বাভাবিকভাবেই কার্তুজ এবং ম্যাগাজিন দেখতে পাওয়ার পর তাকে সেখানে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা আমি বললাম যে জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু সে কোনো কাগজপত্র দেখাতে তখন পারেনি। কাগজপত্র দেখাতে না পাওয়ার জন্য তাকে সিআইএসএফ আটক করে এবং আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের হাতে সিআইএসএফ এর পক্ষ থেকে সেই 6 রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন সেটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। পুলিশ সেগুলোকে সিজার লিস্ট হিসেবে শো করবে আজকে বারাসাত আদালতে, সেরকমটাই কিন্তু আমরা পুলিশের কাছ থেকে জানতে পাচ্ছি। এবং এই যে কাউন্সিলর যাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে, কারণ তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। সে যেরকমটা নিয়ম, পুলিশের যেরকমটা নিয়ম, আমরা যেটা পুলিশের কাছ থেকে বা সিআইএসএফের কাছ থেকে জানতে পাচ্ছি যে নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি বন্দুকের কার্তুজ বা ম্যাগাজিন বা এইরকম কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে, প্রথমত তার কাছে তার নিয়ে যাওয়ার জন্য কাগজপত্র থাকা প্রয়োজন, অর্থাৎ সেটা ডিক্লেয়ার করে নিয়ে যাওয়ার কথা। পাশাপাশি সেই যে বন্দুক বা সেই যে গুলি বা এরকম আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখার জন্য যে লাইসেন্স থাকতে হয়, সেই লাইসেন্সের কাগজও তার কাছে ক্যারি করা প্রয়োজন। এইরকম কোনো কাগজই কিন্তু এই কাউন্সিলরের কাছে ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তাকে কিন্তু সিআইএসএফরা আটক করেছিল এবং তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পুলিশ তাকে সেই কাগজ দেখাতে বলেছে। তিনি, আমরা যারা সূত্র মারফত জানতে পারছি, তিনি পুলিশকে বলেছেন তার কাছে সমস্ত রকম পেপারস আছে এবং প্রত্যেকটি ভ্যালিড পেপার তার কাছে রয়েছে, সে সব পেপার পুলিশকে দেখাতে পারবে। এবং সেই কথা বলার পর পুলিশ তাকে নিয়ম অনুযায়ী 7 দিনের সময় দিয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজ এবং ম্যাগাজিন সেটা কিন্তু পুলিশ সিজ করে নিয়েছে এবং সেটা কোর্টে প্রডিউস করা হবে। আর এই যে কাউন্সিলর, তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, বলা হয়েছে এই 7 দিনের মধ্যে তাকে ভ্যালিড পেপার জমা দিতে হবে এবং এই ভ্যালিড পেপার জমা দিলে তার এই যে তার যে ক্ষেত্রে যে এই যে আটক বা এই যে কেস, তাহলে সেরকম কোনো পুলিশ পদক্ষেপ হবে না। আর 7 দিনের মধ্যে সে যদি এইরকম কোনো কাগজপত্র জমা দিতে না পারে, তাহলে নিয়ম অনুযায়ী পুলিশি পদক্ষেপ কিন্তু তার বিরুদ্ধে নেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।